ভদ্রলোককে দেখে মনে হতে পারে তিনি কোনো প্রশস্ত রাস্তায় স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, কিন্তু একটু ভালো করে তাকালেই পিলে চমকে উঠবে আপনার। এটা কোনো রাস্তা নয়, বরং ওয়াশিংটন ডিসির ফ্রেডরিক ডগলাস মেমোরিয়াল ব্রিজের সূচ কাঁপানো গ্রিলের উপর দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। একদিন নয়, দুদিন নয়, টানা 4 দিন ধরে উত্তাল হাওয়া আর উচ্চতার ঝুঁকি উপেক্ষা করে সেখানেই অবস্থান করছেন। তিনি কেন এই বিপজ্জনক পথ বেছে নিলেন? কী তার উদ্দেশ্য? ওয়াশিংটন ডিসির স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন ফ্রেডরিক ডগলাস মেমোরিয়াল ব্রিজ। গত 4 দিন ধরে সেই সেতুটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে এক সাহসী প্রতিবাদের মঞ্চ। সেতুর সূত্র গ্রিলের একদম মাথায় কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে থাকতে দেখা যাচ্ছে এক লোককে। আসলে তিনি একজন প্রতিবাদী। নিচে পুলিশের বিশাল বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও উপর থেকে নিচে নামার কোনো লক্ষণই দেখাচ্ছেন না তিনি। 4 মে তার এই নজিরবিহীন অবস্থানে 4র্থ দিন পূর্ণ হয়েছে। কেন এই প্রতিবাদ? আসলে এটি কোনো সাধারণ অবস্থান নয়। ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের আশঙ্কার প্রতিবাদ জানাতেই এই সেতুর উপর চড়ে বসেছেন এই বিক্ষোভকারী। সেতুর নিচে জমায়েত হয়েছেন কয়েকশো সমর্থক। তাদের হাতে উঠেছে ফিলিস্তিন এবং লেবাননের পতাকা। উপর থেকে মাঝে মধ্যে সমর্থকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন তিনি। বিপজ্জনক সেই উচ্চতায় যখন ঝড়ো হাওয়া বইছে, তখন তিনি অটল। তার দাবিতে সমর্থকদের স্লোগান, আর উপর থেকে তারই নীরব কিন্তু শক্তিশালী অবস্থান পুরো ওয়াশিংটন ডিসিতে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। বিশ্ব রাজনীতির অস্থিরতা আর যুদ্ধের আশঙ্কার বিরুদ্ধে এমন প্রতিবাদ সম্ভবত এর আগে দেখেনি ওয়াশিংটনবাসী। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ রাখলেও এই বিক্ষোভকারীর দাবি এবং তার অকুতোভয় অবস্থান জনমনে তৈরি করছে এক গভীর কৌতূহল।